বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের আজকে আলোচনা করব চাঁদের দশাসমূহগুলো। চাঁদের বিভিন্ন, এই যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন চাঁদের রূপ দেখে থাকি, যে কখনো পুরোপুরি গোলাকার, কখনো কখনো অর্ধ গোলাকার, কখনো অল্প পরিমাণে গোলাকার রয়েছে। এই যে এগুলো দেখতে পারি, এটা আসলে কিসের কারণে হয়ে থাকে, আর এগুলোর কারণটাই বা কি, এটা সম্পর্কে আজকে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি না দেখে পুরোপুরি ভিডিওটি দেখবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তো চলো শুরু করা যাক। যে চাঁদের দশাসমূহ বা অবস্থার পরিবর্তন, যে চাঁদ কখনো বড়, আবার কখনো ছোট, এবং কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। চাঁদের দশা কাকে বলে? যে চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির রূপ এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। এরপরে রয়েছে, দেখো, যে চাঁদের আবর্তন। যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ কিন্তু পৃথিবীর একটি একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সে বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে, এবং একই সাথে পৃথিবীর চারদিকেও ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। মানে হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। তার মানে আমরা বুঝতে পারলাম যে চাঁদ হচ্ছে একটি উপগ্রহ, আর এই উপগ্রহ হলো সে বস্তু যা কোনো একটি গ্রহের চারদিকে আবর্তিত হয়। তো এটি ঘুরে আসতে প্রায় 28 দিন সময় লাগে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে আসতে। তারপর দেখো যে চাঁদের গুণ, যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশ দেখতে পাই। যখন আমরা চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই, তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আমরা যখন আলোকিত দেখি তখন বলে যে পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারে দেখতে পাই না, তখন একে অমাবস্যার চাঁদ বলে থাকি। মানে হচ্ছে একদম যখন অন্ধকার থাকে তখন এটাকে অমাবস্যার চাঁদ বলা হয়। তোমরা দেখো এখানে কিছু চিহ্ন দ্বারা এখানে বোঝা যাচ্ছে, যে এখানে দেওয়া আছে যে চাঁদের এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কি, যে ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, তারপর শেষ চতুর্থাংশ, চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস, এই যেগুলো দেখে কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে যে চাঁদের অংশগুলো। তারপরে দেখো যেটি রয়েছে, তো আশা করি দেখো এখানে চাঁদের দশা সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।